হাই বন্ধুরা, আজ আমি বাজার থেকে একটি মাছ নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এইটাকে আমরা ব্যাটারি মাছ বলি। আপনারা কি মাছ বলেন একটু জানাবেন। এবং মাছটি নড়াচড়া করছে, দেখুন কত সুন্দর লাগছে দেখে। আজকে এই মাছটিকে আমরা রান্না করে খাবো। তো রান্না তো শুধু শুধু করা যাবে না। প্রথমে মাছটিকে ভালো করে পরিষ্কার করে আঁশগুলি ছাড়িয়ে নিতে হবে। তারপর টুকরো টুকরো করে কেটে তারপর রান্না করব। দেখুন মাছটা দেখতে কত সুন্দর এবং কিউট লাগছে, তাই না? তাই মাছটিকে রান্না করার জন্য তৈরি করতে হবে। তাই মাছটিকে এখন কাটার জন্য রেডি হচ্ছে। মাছটি এখন কাটা হচ্ছে। তো মাছটির গাটা অনেক পিচ্ছিল, তাই ছাই দিয়ে একটু ধরে কাটতে হয়। এবং প্রথমে মাছের আঁশগুলি ছাড়ালে মাছটা কাটতে খুব সুবিধা হয়। এখন মাছের আঁশগুলিকে ছাড়ানো হচ্ছে, একটু সময় লাগবে। এবং মাছ ছাড়াতে খুব সুন্দর লাগে, আঁশগুলি ছাড়ানোর সময় না বেশ সুন্দর লাগে। দেখুন কি সুন্দরভাবে। হ্যাঁ বন্ধুরা, কোথায় মাছের আঁশ ছাড়ানো প্রায় শেষের দিকে। ও গাড়ি ঘোরাচ্ছিল, এখন মাছটিকে গাড়ি টুকরো ঘোরাচ্ছিল। টুকরো করে কাটা হবে। তো পেটের দিক থেকে ধরে কাটা হচ্ছে। এর ভিতরে মনে হচ্ছে না একটা ডিম আছে। আপনারা বলুন দেখি বন্ধুরা, কি আছে এই মাছে? সাধারণত ডিম অথবা চর্বি থাকে। এবং যে মাছের মধ্যে ডিম থাকে সে ডিমগুলো খেতে খুব স্বাদ হয়, কিন্তু মাছটা অতটা স্বাদ হয় না। আর যে মাছের মধ্যে চর্বি থাকে সেই মাছটার কিন্তু খুব স্বাদ হয় ও খুব টেস্টি হয়। এখন মাছটিকে টুকরো করা হচ্ছে এবং পেটের ভিতর থেকে ডিম না চর্বি কী বেরোবে এখন দেখা যাক, অপেক্ষায় আছি। সত্যি সত্যি চর্বি ছিল। এক মাছটা আজকে খেতে খুব স্বাদ লাগবে। কিন্তু মাছটাকে এখন টুকরো করার প্রায় শেষের মুহূর্তে চর্বিটা বের করছে। মাথাটাকে খাড়া করে রেখে দেওয়া হয়েছে। মাথাটা মনে হচ্ছে এখনো তাকিয়ে আছে। এই দেখুন চর্বি, সবটাই হবে, কি সুন্দর চর্বি। পড়ে গেল চর্বি। চর্বিটা